Assalamu alaikum everyone. Welcome to SK Method English Plus Institute. First of all, I would like to give a short description about myself. This is Instructor Dr. Hafizur Rahman Kazul before you, a trainer of English. Dear guys, আজকে আমরা জানবো ডাইনামিক ভার্ব সম্পর্কে। আমরা জানি যে সমস্ত ওয়ার্ড দিয়ে কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। বিভিন্ন ধরনের ভার্ব আছে, ডাইনামিক ভার্ব তার মধ্যে একটা। প্রথমে আমরা জেনে নেব ডাইনামিক ভার্বের সংজ্ঞা। ডাইনামিকের অর্থ হলো গতিশীল, পরিবর্তনশীল। এগুলো সাধারণত স্ট্রেটিভ ভার্বের অপোজিট। তাই ডাইনামিক ভার্বের ব্যবহার সেই রকম কাজের জন্য হয়ে থাকে যা স্থায়ী নয়, সাময়িক কিংবা পরিবর্তনশীল, অর্থাৎ যে কাজ সবসময় হয় না, এমন ক্ষেত্রে আমরা ডাইনামিক ভার্ব ব্যবহার করে থাকি। এ কারণেই ডাইনামিক ভার্ব এর ব্যবহার প্রোগ্রেসিভ টেন্সে হয়ে থাকে। যেমন হি ইজ রানিং, শি ইজ ওয়াকিং ইত্যাদি। ডাইনামিক ভার্বের কিছু ব্যবহার এখন জানাবো। টেম্পোরারি অ্যাক্টিভিটি ক্ষেত্রে আমরা ডাইনামিক ভার্ব ব্যবহার করি। টেম্পোরারি অ্যাক্টিভিটি বলতে অস্থায়ী কাজের জন্য বোঝায়। অস্থায়ী কাজের জন্য ডাইনামিক ভার্বের ব্যবহার প্রোগ্রেসিভ টেন্সে যেভাবে হয় তা বলছি। যেমন শি ইজ কুকিং ফিশ, আই এম লিভিং ইন ইন্দোনেশিয়া ইত্যাদি। আমি আবারও বলছি, শি ইজ কুকিং ফিশ, আই এম লিভিং ইন ইন্ডিয়া ইত্যাদি। বডিলি সেন্সেশনের ক্ষেত্রে ডাইনামিক ভার্ব আমরা ব্যবহার করে থাকি, অর্থাৎ শারীরিক উত্তেজনা বোঝানোর জন্য ডাইনামিক ভার্বের ব্যবহার লক্ষ্য করা যায়। যেমন হি ইজ ফিলিং ফাইন, হিজ টিথ আর অ্যাকিং, হি ইজ হার্টিং কামাল, হার ফিঙ্গার্স আর ইচিং। এগুলো বডিলি সেন্সেশনের উদাহরণ। অর্থাৎ বডিলি সেন্সেশনের ক্ষেত্রেও আমরা ডাইনামিক ভার্ব ব্যবহার করে থাকি। মোমেন্টারি অ্যাক্টিভিটির ক্ষেত্রেও আমরা ডাইনামিক ভার্ব ব্যবহার করি। ক্ষণিকের কাজ বোঝায়। ক্ষণিকের কাজ অর্থাৎ মোমেন্টারি অ্যাক্টিভিটি, এক্ষেত্রে আমরা ডাইনামিক ভার্ব ব্যবহার করে থাকি। যেমন দ্য সান ইজ সেটিং, আই এম ফরগেটিং হার নেম, I am forgetting her name. The plane is landing here. He is waiting in the room. ইত্যাদি। এগুলো মোমেন্টারি অ্যাক্টিভিটি অর্থাৎ ক্ষণিকের কাজ। এক্ষেত্রে আমরা ডাইনামিক ভার্ব ব্যবহার করে থাকি। ভলেন্টিয়ারি অ্যাক্টিভিটির ক্ষেত্রেও আমরা ডাইনামিক ভার্ব ব্যবহার করি। ভলেন্টারি অ্যাক্টিভিটিটা কেমন? যেমন যে সমস্ত কাজ ভেবেচিন্তে বা জেনে বুঝে করা হয়, সেই সব ক্ষেত্রে ডাইনামিক ভার্ব ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ যে ধরনের কাজ থেকে ভলেন্টারি অ্যাক্টিভিটি বোঝা যায়, স্বেচ্ছা বা সেবামূলক কাজ বোঝা যায়। যেমন দ্য ডক্টর ইজ ফিলিং হার পালস, হি ইজ smelling biryani, I am seeing him tomorrow, I am hearing him। এই বাক্যগুলো থেকে আমরা বুঝতে পারি শরীরের অঙ্গ বা ইন্দ্রিয়ের সাহায্যে ভেবেচিন্তে কোনো কাজ করা হয়েছে। অর্থাৎ এর থেকে সুচিন্তিত কাজ স্বপ্রণোদিত হয়ে এই কাজগুলো করার ইচ্ছা প্রকাশ পেয়েছে, ফলে এগুলো সব ডাইনামিক ভার্ব।
আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। সো ডিয়ার ভিউয়ার, প্লিজ ডু লাইক, কমেন্ট, share and subscribe, and if I make any mistake, I beg your pardon cordially. Thanks a million for watching the video. Allah Hafiz. Bye.